আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু 2022 সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে আমাদের চ্যানেলে স্বাগতম। তো আজকে আমরা চলে আসছি তোমাদের ইংরেজি ফার্স্ট পেপারের যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হচ্ছে সপ্তম সপ্তাহের জন্য। তো সেইটার প্রপার এবং সঠিক উত্তর নিয়ে সঙ্গে তোমাদেরকে পিডিএফ ফাইল দিয়ে দিব। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো সুপ্রিয় সকল শিক্ষার্থী, তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমাদের কোয়েশ্চেনটা। ওকে, সো এখানে অ্যাসাইনমেন্ট নাম্বার হচ্ছে 3 এবং অ্যাসাইনমেন্ট, তো অ্যাসাইনমেন্ট টাইটেল কি হবে দেখো, রাইটিং এ স্পিচ। ঠিক আছে, এটাই হচ্ছে তোমাদের একটা টাইটেল হবে। ওকে, রাইটিং এ স্পিচ এর মানে হচ্ছে একটি বক্তৃতা লেখা, তোমাদেরকে একটি বক্তৃতা লিখতে হবে। ওকে, টোটাল মার্কস হচ্ছে 16। তো এখানে কি বলছে দেখো, আচ্ছা এইটা পড়ার দরকার নাই। তো আচ্ছা এইখানে দেখো আমাদের যে ইন্ট্রোডাকশনে কি বলছে, নির্দেশনায়, সাপোজ ইউ ওয়ান্ট টু বি elected as a mayor in your locality. Prepare a written speech for presenting it before your voters. তো এখানে বলছে যে ধরুন আপনি আপনার এলাকায় মেয়র পদে নির্বাচিত হতে চান। ঠিক আছে, তার জন্য আপনার ভোটারদের সামনে এটি উপস্থাপন করার জন্য একটি লিখিত বক্তৃতা উপস্থাপন করতে হবে। ওকে, মানে একটা বক্তৃতা উপস্থাপন করতে হবে এবং অবশ্যই রাইট 250 ওয়ার্ডস মানে 250 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। এবং টু ডেভেলপ দ্য অ্যাসাইনমেন্ট ইউজ দ্য ফলোয়িং পয়েন্ট, মানে এই পয়েন্টগুলোকে ফলো করে অ্যাসাইনমেন্টটাতে ডেভেলপ করতে হবে, মানে লিখতে হবে। ওকে, সো এ নাম্বার কী আছে দেখো, ইন্ট্রোডিউস ইউর সেলফ এস এ ক্যান্ডিডেট, মানে তোমাকে পরিচয় দিতে হবে একজন প্রার্থী হিসাবে। তুমি যে ভোটে যে দাঁড়াইছো বা তুমি ভোটে দাঁড়াতে চাচ্ছ প্রার্থী হিসেবে, তো এটা হচ্ছে একটা পরিচয় দিতে হবে। তারপর দেখো বি নাম্বার, ন্যারেট ইউর এক্সপিরিয়েন্স, ডেডিকেশন অ্যান্ড স্কিলস। অর্থাৎ এখানে হচ্ছে তোমার স্কিলস এবং তোমার ডেডিকেশন এবং তোমার যে অভিজ্ঞতা, এগুলার হচ্ছে বর্ণনা করতে হবে। ঠিক আছে, তারপর দেখতে পাচ্ছ 3 নাম্বার, রাইট হোয়াট ইউর প্ল্যান্স, মানে প্ল্যান্স আর ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য এরিয়া ইনক্লুডিং হেলথ, এডুকেশন, এনভায়রনমেন্ট, কমিউনিকেশন ইস্যুস ইফ ইলেক্টেড। ঠিক আছে, মানে যদি তুমি নির্বাচিত হও তো সেই ক্ষেত্রে সেই এলাকার হচ্ছে তোমার হেলথ অর্থাৎ স্বাস্থ্য, তারপর এডুকেশন মানে শিক্ষা, এনভায়রনমেন্ট পরিবেশ, তারপর হচ্ছে যোগাযোগ ব্যবস্থার তুমি কি উন্নতি করবা, মানে এগুলার কি পরিকল্পনা করতেছো এটা লিখতে হবে। ওকে, তারপর দেখো ডি নাম্বার, পুট ডাউন সাম অ্যাগ্রিমেন্টস ইন ফেভার অফ ইয়োর ক্যান্ডিডেট, অর্থাৎ তোমার নিচে যেই ক্যান্ডিডেটগুলো আছে তো তাদের জন্য তোমার যুক্তি মানে দেখাইতে হবে। ওকে, তারপর ই নাম্বার, ক্লোজিং স্টেটমেন্টস রিকোয়েস্টিং দ্য রিডার্স টু ইলেক্ট ইউ, অর্থাৎ তুমি একদম শেষে বক্তৃতার শেষে তোমাকে অবশ্যই তাদেরকে রিকোয়েস্ট করতে হবে পাঠকদেরকে যে হচ্ছে যেন তোমাকে সিলেক্ট করা হয়। ওকে, মানে অনুরোধ করতে হবে। তো সুপ্রিয় সকল শিক্ষার্থী, তো হচ্ছে আমরা মূলত চলে যাচ্ছি আমাদের অ্যান্সারে। তার আগে দেখতে পাচ্ছ এদিকে ইন্ডিকেটরস, এখানে বলছে অর্গানাইজেশন অফ আইডিয়াস। ঠিক আছে, অর্থাৎ হচ্ছে ধারণা থাকতে হবে তোমাদের। ঠিক আছে, তারপর ভোকাবুলারি, মানে এক কথায় হচ্ছে ভোকাবুলারি ব্যবহার করতে হবে এবং হচ্ছে তারপর দেখতে পাচ্ছ গ্রামার, তারপর প্রেজেন্টিং এগ্রিমেন্টস। ঠিক আছে, অর্থাৎ যুক্তি উপস্থাপনের জন্য তুমি কিন্তু এখানে 4 মার্ক পাবা। তো 16 মার্কসের। তো চলো আমরা আমাদের অ্যান্সারে চলে যাচ্ছি। তো সুপ্রিয় সকল শিক্ষার্থী দেখতে পাচ্ছ তোমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম তো এটা হবে রাইটিং এ স্পিচ। ওকে, সো দেখো এখানে সুন্দর করে আমি এটা তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। তো আমরা কিন্তু চাইলে হচ্ছে এটা দেখে দেখে লিখতে পারো। আর হচ্ছে প্রথম কমেন্টে 3টে লিঙ্ক থাকবে পিডিএফে, তো ওইখান থেকে তোমাদের পিডিএফের লিঙ্কটা খুঁজে নাও। ওকে, সো দেখো রাইটিং এ স্পিচ, এটা মধ্যেখানে বসাবা। The mayor is very important. They provide us with safety, essentials, affordable housing and more. They even make sure all of our water is clean and make sure trash collection and sewage is being handled properly. Previous mayors did a good job, but there are some things I will do differently. If I will mayor, I will make Redmond a better place. I will improve the city's health and improve our lifestyle. Not only that, but I will improve fitness, enforce the laws and focus on education. The first thing I will do if I will mayor will be to improve police forces.
There are too many people smoking, put underage. I know many kids under 21 that smoke put illegally. There are also people who just break the laws of the city constantly and don't obey the city's rules. If I will mayor, I will make more police stations and have officers rooms neighborhoods. Okay, one benefit from this is that the city and the station can work together and get people on probation to help clean up to the city. There is a lot of little litter across the city. In general, this will improve Redmond's safety, cleanliness, and make people follow the law. It will make people think twice before doing something, knowing that the laws are serious business and are everywhere. This will also improve people neighborhood so during the day and during the night. Not only will this improve safety and enforce the law, but it will also provide jobs for up and coming police officers. The next thing I will do as a mayor will be to start construction on a new gym. This gym will include a full-size basketball court, gym, yoga and dance lessons, cardio machines, weights and weight machines. I will do this because we currently only have a half-court basketball gym. This will be fine, but there are always yoga and dance classes going on. This means you can only go for an hour or two before getting kicked out. Then if you try to use an outside court, it will always be windy, which affects your shot. Okay, but the outside courts also have double rims, which also messes with your shots. Then all our gyms are too small and crowded. There are always some people getting left out and not being able to do what they want to do. I will pay for this by people funds and taxes. The gym will pay for itself eventually due to the people paying memberships to work out there. We could even hold basketball tournaments there, which bring in a lot of revenue. We could summer basketball leagues to get teens out of the house and to make money. We could do a lot of things with a basketball gym. If you had a public gym, everyone will be happy and everyone could do what they want to do. The final thing I will do if I will mayor is improve education. Personally, school is boring. We can fix this stuff. At Alton Gregory, there are struggling kids and kids that excel. The kids that advance struggle need classes that help them understand the material. There will still be normal classes for the average kid. However, you may ask, how will we handle all of these classes? This is simple. I will go to college in Oregon, Washington and other states around us and pick out and talk to the people majoring in math, English, social studies, etc. that are interested in becoming a teacher. If you are interested, I will throw them a sales pitch to come and work in Redmond. This may cost a little in taxes, but I will all be worth when all the children get a good education and we can further the chances of the city to continue to be in good hands. We need help in the education system no matter what. Now, as one can see, the mayor has many responsibilities. These responsibilities are very important and critical. If I was a mayor, I will handle these great responsibilities along
With handling these responsibilities, I will improve Redmond, make Redmond a better and cleaner city. I will improve education by making more advanced classes. I will also improve the city's health by making a new gym everyone can go to. Finally, I will improve the law by creating more police stations. Finally, I will improve the law by creating more police stations. I will even recruit big companies to come to Redmond to support our growing city and provide high-paying jobs. We can all further enhance our lifestyle and make Red Lines a better place. That it what I will do if I was mayor. ওকে, তো এটাই ছিল মূলত তোমাদের আজকের অ্যাসাইনমেন্ট। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করতে পারো। আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকবেন।